হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে আপনাদের প্রত্যেক দিন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। যাই হোক, শুরু করছি। আজকে লিব্রা বা তুলা, এই তুলা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের এই জুলাই থেকে ডিসেম্বর কেমন যেতে চলেছে এটা নিয়ে বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছিলেন যে যদি এটা জানানো হয়। তো সেই কারণেই আপনাদের রিকোয়েস্ট যারা করেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভিডিও আপনারা দেখে নেবেন, আপনাদের উদ্দেশ্যে এটা করছি, সকলেই আমরা দেখব। তো যত তুলা রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদেরকে বলছি ভালো করে মন দিয়ে দেখুন। এই ভিডিওতে শেষের দিকে আপনাদের একটা খারাপ খবর আছে, সেই খবরটা জানাবো, ঠিক আছে? এবং তার প্রতিকার আমি অবশ্যই বলে দেবো। সেগুলো করলে 110% আপনারা সিকিওর থাকবেন, কোনো চিন্তা নেই। তো যাই হোক, শুরু করছি তুলা রাশির। তো তুলা রাশির আমরা দেখে নেবো তার আগে আমাদের গ্রহগত যে খগোলীয় ঘটনাগুলো আমাদের নিত্য নতুন ঘটছে, এই খগোলীয় ঘটনার ফলে আমাদের যে ইম্প্যাক্টগুলো পড়ে বিভিন্ন রাশি বা লগ্নের উপর, সেইগুলো দেখে নেবো যে এই মুহূর্তে বড় বড় প্ল্যানেট যেগুলো আমাদের রয়েছে, যাদের ইম্প্যাক্ট আমাদের ওপর বেশি পড়ে, সেগুলো কে কোথায় রয়েছে একবার দেখে নিচ্ছি। দেখুন, শনিদেব 13ই জুলাই থেকে হ্যাঁ নভেম্বর 13ই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই মীন রাশিতে রেট্রোগেট হচ্ছে। মীন রাশিতে কি হচ্ছে না, রেট্রোগেট অর্থাৎ বক্রি হচ্ছে। তাহলে এইখানে আমাদের শনিদেবের পজিশন বর্তমানে। আচ্ছা, জুপিটার অর্থাৎ বৃহস্পতি গুরুদেব গুরুদেব এখন এই মুহূর্তে না 14th অফ মেতে এই জেমিনি অর্থাৎ মিথুন রাশিতে উদয় হয়ে এইখানে এখন রয়েছেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে রাহুদেব। আমাদের রাহু রয়েছে কিন্তু এখন এইখান থেকে শনিদেবকে ছেড়ে দিয়ে এখন কুম্ভ রাশিতে রাহু বিরাজ করছে। এই হলো আমাদের বড় বড় যে সমস্ত গ্রহ, শনি, বৃহস্পতি, রাহু, আর অবভিয়াসলি তাহলে কেতু থাকবে আমার সমসপ্তমে, মানে এই জায়গায়। তাহলে এই হচ্ছে আমাদের নটল চার্ট এখন। তা তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকা অর্থাৎ লিব্রা যারা রয়েছি তাদের এইটাকে আমরা এক ধরছি, এটা হচ্ছে তুলা রাশির ঘর। তাহলে আমরা জানি কিভাবে কাউন্ট করতে হয়, তাও একবার বলে দিচ্ছি। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এটাকে গুনি। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12। তাহলে এইভাবে আমরা মার্ক করে নিলাম ঘরগুলোকে। এইবার আমরা দৃষ্টিগুলোকে আমরা আঁকছি। দেখুন, আঁকা আছে, শুধু একবার বুঝিয়ে দিচ্ছি। শনির কটা দৃষ্টি না, শনির হচ্ছে আমাদের 3টে দৃষ্টি। 3 নাম্বার আর 10 নাম্বার হচ্ছে স্পেশাল দৃষ্টি। 7 নাম্বারটা তো কমন, সকলেরই কমন, এটা বলা আছে আমার। তাহলে দেখুন, এইখানে যদি শনি থাকে তাহলে এইখান থেকে 3 নাম্বার ঘর কোনটা হচ্ছে, 1, 2, 3। তাহলে এই ঘরটাতে শনিদেবের একটা দৃষ্টি। 4, 5, 6, 7 এই ঘরটাই একটা শনিদেবের দৃষ্টি। 8, 9, 10 এই ঘরটাতে একটা শনিদেবের দৃষ্টি। তাহলে এই দৃষ্টিটা আমি বলেছি শনিদেবের সবসময় কোন দৃষ্টিটা খুব ভাইটাল, সেটা হচ্ছে 10th যে অ্যাসপেক্ট, এই 10th অ্যাসপেক্টটা স্যাটার্নের সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দৃষ্টিটা। এরপর হচ্ছে আমাদের বৃহস্পতি দেবের দৃষ্টি কটি আছে, 3টি, 5, 7 আর 9। 7টা কমন, সেই জন্য আমি অতটা করি না, কেননা আমাদের বেশি পড়াশোনা বলে গেছেন, সেই নিয়ম আমরা ফলো করি। এবার হচ্ছে 5 নাম্বার আর 9 নাম্বার দৃষ্টিটা হচ্ছে স্পেশাল। এই স্পেশালের মধ্যে আরো স্পেশাল কোনটা, আমরা 9th দৃষ্টি, যেটা হচ্ছে এই ঘরে পড়ছে। তাহলে 5, 7, 9 এই সবুজ কালি দিয়ে দেখুন দেখানো হয়েছে। তাহলে 9 নাম্বার দৃষ্টিটা হচ্ছে আমার এইটা সব থেকে ভাইটাল দৃষ্টি বৃহস্পতির। নেক্সট হচ্ছে আমার রাহুদেব। এই যে রাহুদেবের যে দৃষ্টি সেগুলো কোথায় কোথায় পড়ছে, 5, 7, 9, 12। তাহলে 1, 2, 3, 4, 5 তার মানে হচ্ছে এই ঘরটায়, 6, 7 এই ঘরটায়, 8, 9 এই ঘরটায়, আর 12 হচ্ছে এই ঘরটায়, ঠিক আছে? তো যাই হোক, এই হলো আমাদের আপাতত কে কোথায় দৃষ্টি দিচ্ছে আমরা ড্র করলাম। নেক্সট এবারে আমরা ক্যালকুলেশনে আসি যে কি রকম এই দৃষ্টিগুলো দেওয়ার ফলে আমাদের কি রকম আসতে চলেছে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা ফ্যামিলি, পরিবার অর্থাৎ পারিবারিক জীবন আমাদের কেমন যাবে, পারিবারিক
ফ্যামিলি লাইফ আমাদের কেমন যেতে চলেছে দেখুন। তো ভালো করে একটু লক্ষ্য করুন, এই ঘরের যে লর্ড সে হচ্ছে শনিদেব, এইটা হচ্ছে আমার 4th হাউস। আর আমরা পারিবারিক জীবনটা আমরা কোথা থেকে মেজার করি না 4th হাউস। আমাদের যে লর্ড যেখানে বসে থাকছে অর্থাৎ লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, ফ্রম দ্য অ্যাসেন্ডেন্ট দ্য 4th হাউস ইজ আওয়ার হাউস, ফ্যামিলি হাউস। তাহলে 4th হাউসটা যেহেতু আমাদের ফ্যামিলি হাউসকে ইন্ডিকেট করছে, তো সেই 4th হাউসটাকে আমরা মেজার করব। দেখুন 4th হাউসের যে লর্ড, সেই 4th হাউসের লর্ডকে শনিদেব, সে এখন ট্রানজিট হয়ে কোথায় রয়েছে, ট্রানজিট 4 to 6 হাউসে চলে গেল। ফলস্বরূপ কি হবে আমরা কি জানি না, যখন একটা গ্রহ একটা ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে, সেই ঘরটা কিসের ঘর সেইটাকে আগে দেখতে হবে। তাহলে ঘরটা হচ্ছে কিসের, আমার 6th হাউস। 6th হাউস হচ্ছে কম্পিটিশনের ঘর। কিসের ঘর, কম্পিটিশন। তার মানে আমাদের কি হলো না, আমার যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা রয়েছে না, তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব তৈরি হয়ে যাবে সকলের মধ্যে। মানে একটা দেখনদারি ব্যাপার, আমি তোমাকে দেখিয়ে দেবো যে কতটা আমি কাজ করতে পারি, নিয়ে এই সব কাজ নিয়ে একটা দেখবেন নিজেদের মধ্যে একটা কম্পিটিশন ফ্যামিলি লাইফের ভিতরে একটা মানে একটা চলবে। অর্থাৎ সকলের মধ্যেই একটা কি জাস্ট টেনশন, একটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন নিয়ে একটা নিজেদের মধ্যে হয়তো মনোমালিন্যও হতে পারে। এই ঘটনাটা কিন্তু ফ্যামিলি লাইফে হবে। অর্থাৎ দেখা দেখি, আমি তোমাকে দেখাবো, তুমি আমাকে দেখাবে, কে কতটা কার থেকে এগিয়ে যেতে পারি, এই রকম একটা ব্যাপার এই ফ্যামিলি লাইফের মেম্বারদের ভিতরে এটা কিন্তু চলবে। ঠিক আছে, মায়ের শরীর একটু ডিস্টার্ব হবে। মায়ের শরীরটা কি হবে না, একটু ডিস্টার্ব হবে। কেন ডিস্টার্ব হবে, কারণ 6th হাউসে যখন যাচ্ছে না, তখন কি হয় না, শরীর নিয়ে একটু ডিস্টার্ব করে, তাহলে শরীরে একটু ডিস্টার্ব হবে। কিন্তু এই ঘরের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে। ফ্যামিলি মেম্বার যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে ভালো। কেন না, তারা যেহেতু কম্পিটিশনের ঘরে চলে যাচ্ছে, তাদের মধ্যে যে বললাম যে কম্পিটিশনটা একটা গ্রো হবে, যার ফলস্বরূপ এরা কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের একটা বেশ কম্পিটিশন পরীক্ষায় সাকসেস হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এইটা গেল আমাদের ফ্যামিলি লাইফের। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো কোন দিকটায় না, নেক্সট আসছি আমরা এই যে আমাদের লাভ লাইফ। লাভ লাইফটা কিরকম যাবে, ফ্যামিলি যে আমার রয়েছে স্ত্রী বা স্বামী, তারপরে যারা ম্যারেজ করেন নাই কিন্তু নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা চলছে, তাদের মধ্যে যে লাভ লাইফ, সেই লাভ লাইফটা কেমন হতে চলেছে একবার দেখি। দেখুন আমাদের লাইফ যেটা হয় সেটা আমাদের 5th হাউস থেকে। তাহলে 5th হাউস কোথায় রয়েছে, এইখানে। দিস ইজ দ্য 5th হাউস অফ লিব্রা সাইন। তাহলে লিব্রা সাইনের 5th হাউস হচ্ছে এই ঘরটা। এই ঘরে কে বসে রয়েছে দেখুন তো, এই মুহূর্তে এই ঘরে বসে আছে কিন্তু রাহুদেব বসে আছে। রাহু যেখানে বসে সেই ঘরটাই কিন্তু বৃদ্ধি করে। তার মানে ইন্টেলিজেন্সি বাড়বে আপনার। 5th হাউস থেকে আমার ইন্টেলিজেন্স বোঝায়, তাহলে আপনার ইন্টেলিজেন্সিটা বাড়বে, অর্থাৎ বুদ্ধিটা প্রচুর বাড়বে। নানা রকম ধরনের হঠাৎ দেখবেন কোনো একটা ডিসিশন নিতে যাবেন, কোনো একজনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কি বলবেন আপনাকে ভাবতে হবে না, আপনার মাথায় কিন্তু শর্ট করে বুদ্ধি চলে আসবে যে কি করলে ভালো হয়। ঠিক আছে, কি বলবো, তো যাই হোক এটা আসবে। প্রেমটা আপনার প্রচুর বৃদ্ধি হবে, প্রেমটা প্রচুর বাড়বে। আবার এই জিনিসটা আবার খারাপ, কিন্তু রাহু যখন প্রেম দেয় তখন প্রচুর মানে কি, ঘরে বাইরে চারিধারে হতে পারে। অর্থাৎ আপনাদের কিন্তু ইল্লিগাল একটা রিলেশনও আসতে পারে, কিন্তু আসবে না। কেন আসবে না, একটু হালকা ফুলকা কয়েকজনের যাদের রাহু খারাপ আছে তাদের আসবে, সকলের আসবে না। কেন আসবে না, দেখেছেন বৃহস্পতি এখান থেকে শুভ দৃষ্টি দিয়ে রেখেছে, 9th দৃষ্টি রাহুকে দিয়ে রেখেছে। তাহলে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করছে। আর আমি বলেছি যে 9th যে দৃষ্টিটা বৃহস্পতির, সেই দৃষ্টিটা খুব সুন্দর দৃষ্টি, সেটাতে পাওয়ার বেশি। তাহলে রাহুকে অটোমেটিক বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার ফলে রাহুকে কিন্তু একা বৃহস্পতি কন্ট্রোল করে দিচ্ছে, যার জন্য অত ভয় পাওয়ার কিছু কারণ নেই, অতটা চিন্তা। হ্যাঁ, কিন্তু যাদের নিজস্ব ছকে 5th হাউসে রাহু বসে আছে তাদের কিন্তু প্রবলেমটা হবে, সেই জন্য একটু সাবধান হতে হবে।
ঠিক আছে। কিন্তু ম্যারেড লাইফে কি বললাম, নিজেদের মধ্যে প্রেম অর্থাৎ লাভ লাইফটা খুব ভালো হবে, লাভ লাইফটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, ঠিক আছে। বেশ, এটা গেল। এরপর আসছি আমরা যে ফিনান্সিয়াল ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল দিকটা, ফাইন্যান্সিয়ালটা কেমন যাবে নাকি। দেখুন, 5th হাউসে রাহু, ফাইন্যান্সিয়াল ভালো হবে, গ্রো করবেই করবে, গ্রো করবেই করবে। এইবার আমার অ্যাসপেক্টগুলো অনুযায়ী আমার রেজাল্টটা কিরকম আসতে চলেছে। দেখুন, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়, লগ্নের ওপর আপনাকে, আপনার লগ্নের ওপর যখন দৃষ্টি দিচ্ছে, আরেকদিক থেকে রাহু দৃষ্টি দিচ্ছে, দুটো দৃষ্টি কিন্তু আপনার লগ্নের ওপর পড়েছে, ভালো করে বুঝতে হবে। একটা এখান থেকে দৃষ্টি, ফ্রম রাহু টু হিয়ার অ্যান্ড অলসো জুপিটার টু হিয়ার। দ্যাট মিনস দেয়ার আর টু অ্যাসপেক্ট ইন ইয়োর অ্যাসেন্ডেন্ট অ্যান্ড ফার্স্ট হাউস। ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নের উপর আপনার দুটো দৃষ্টি পড়ছে, এই দিক থেকে রাহু, এই দিক থেকে বৃহস্পতি। ফল কি হবে, আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেবে, পার্সোনালিটিটা প্রচুর বেড়ে যাবে, পার্সোনালিটি প্রচুর বাড়বে, আপনার কথা মানুষ শুনবে, ঠিক আছে। এটা গেল। আপনার শরীরে কিন্তু একটু মেদ জমবে, শরীরটা একটু ফ্যাট হবে, শরীরটা ভালো হবে, আগের তুলনায় বেশ ভালো, আপনার হজম ক্ষমতাটা বাড়বে। কিন্তু মাঝে মধ্যে আপনাকে রাহুর দৃষ্টি থাকার ফলে গ্যাসের প্রবলেম নিয়ে আপনাকে ভোগাবে, গ্যাস বা বদ হজম হালকা ফুলকা। কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টিটা না থাকতো তাহলে আপনাকে প্রচুর গ্যাসের প্রবলেম নিয়ে ভোগাতো। কিন্তু রাহুর দৃষ্টিটাকে কেটে দিচ্ছে কে, বৃহস্পতির দৃষ্টি, যার জন্য মাঝে মধ্যে ভোগাবে, কিন্তু ওভারঅল আপনার কিন্তু মেদ জমবে, এটুকু মাথায় রাখুন। শরীরে একটু মেদ জমবে, একটু শরীরে বেশ হেলদি একটা গেট আপ আসবে, ভালো, মানে আপনার নিজস্ব ব্যক্তিত্ব বাড়বে, পার্সোনালিটি বাড়বে, সমাজে আপনার পার্সোনালিটি বেড়ে যাবে, আপনারকে সবাই গুরুত্ব দেবে, এই জিনিসগুলো কিন্তু হবে। নেক্সট দৃষ্টি দেখুন চলে আসছে কোথায়, থার্ড হাউস। থার্ড হাউসেও আবার দেখুন এখানে কি হয়েছে, দুটো দৃষ্টি পড়েছে। একটা হচ্ছে কি না, শনিদেবের দৃষ্টি, ক্রুর দৃষ্টি পড়ছে। আচ্ছা, শনিদেবের যখন ক্রুর দৃষ্টি পড়ে থার্ড হাউস, থার্ড হাউস মানে কি, আমার পরাক্রম, আমার খাটনির ঘর। তার মানে কি, আপনার পরিশ্রমটা প্রচুর বাড়িয়ে দেবে, পরিশ্রমটা কি হবে, প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে। আপনাকে কি হবে না, অল্প খেটে কিন্তু আপনার কাজ হবে না। কিন্তু আবার সেভেন্থ দৃষ্টি, সেভেন্থ এসপেক্ট বৃহস্পতির আপনার এখানে পড়লো, যার ফলে কিছুটা হলেও রিলিফ পাবেন, কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন। সেটা হচ্ছে কখন না, সেপ্টেম্বরের পর, যখনই বৃহস্পতি দেব বেশ ভালো পাওয়ার আসবে, হয়েছে। বেশ, তাহলে এইদিকে অলরেডি দেখুন 9th হাউসে আমার ভাগ্যের স্থানে বসে আছে কে, বৃহস্পতি দেব বসে আছে। আর আমরা জানি যে বৃহস্পতি মানে হলো কে, প্রদীপ, বৃহস্পতি মানে হচ্ছে প্রদীপ। আর প্রদীপ যেখানে থাকে সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করে, ঠিক আছে, সেই ঘরটাই অন্ধকার করে। তার মানে আপনার 9th হাউসে বসেছে, ভাগ্যের স্থানে বৃহস্পতি বসেছে, সহজে কোনো জিনিসটা হবে না, ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন। কিন্তু দৃষ্টিটা দিচ্ছে থার্ড হাউসে, দৃষ্টিটা দিচ্ছে ফার্স্ট হাউসে, দৃষ্টি দিচ্ছে 5th হাউসে। তাহলে 5th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কি হলো না, বাচ্চা, যে সমস্ত স্টুডেন্টরা বা বাচ্চা আপনার কারণ রয়েছে, তাদের পড়াশোনাটা ভালো হবে, তাদের মধ্যে একটা বিহেভিয়ারটা ভালো আসবে, তাদের একটা সঙ্গে আপনার রিলেশনটা ভালো হবে, যে ঝামেলা বা কথা শুনতো না সেগুলো কিন্তু শুনবে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে মানে আপনার পরাক্রমটা কিছুটা হলেও কম হবে, যেটা প্রচুর খাটতে হতো বলছিলাম, সেই খাটনিটা কিছুটা হলেও কমবে। ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেবে, হয়ে গেল। এইবার শনিদেবের দৃষ্টি দেখুন, এইখানে একটা ভাইটাল দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে 10th দৃষ্টি। এই 10th অ্যাসপেক্টটা বলেছি শনিদেবের সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কোথায় পড়েছে না, 8th হাউস। 8th হাউস হচ্ছে কিসের ঘর, অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, জন্মের ঘর, অকাল্ট সায়েন্সের ঘর, অ্যাস্ট্রোলজির ঘর, তারপরে হচ্ছে আপনার রিসার্চের ঘর। যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, ভালো করে কান খুলে শুনে রাখুন। তারা যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি করেন নাই, কিন্তু আপনাদের এই সময় আপনাদের দেখবেন অ্যাস্ট্রোলজির প্রতি ন্যাক বেড়ে যাবে, অ্যাস্ট্রোলজির ভিডিও দেখতে মন যাবে, আপনার শিখতে মন যাবে। অনেকজনা অ্যাস্ট্রোলজি শিখতে আরম্ভ করে দেবেন, অনেকজনা তন্ত্রবিদ্যা শিখবেন,
গুপ্ত ক্রিয়া, অকাল সায়েন্স, এই সবগুলোর উপর ন্যাক বাড়বে। যারা রিসার্চের উপর কাজ করছিলেন এতদিন কাজ হচ্ছিল না, থিসিস আপনাদের জমা হচ্ছিল না, এইবার দেখবেন আপনাদের সমস্ত কাজ রিসার্চ ওরিয়েন্টেড দারুণভাবে হবে, সব অ্যাকসেপ্ট হবে। কেন না শনিদেব নিজে দৃষ্টি দিয়ে রেখেছে কোথায় না এইখানে, 8th হাউসে। এইগুলো ভালো, খারাপ না। তাহলে খারাপটা কোথায়? দেখুন খারাপ হচ্ছে এরপরে শুরু হবে, সেটা হচ্ছে কোথায় না মঙ্গলদেব যখন ট্রানজিট হচ্ছে আমাদের সেপ্টেম্বরে, দাঁড়ান দেখে নিচ্ছি মঙ্গলদেব, হ্যাঁ মঙ্গলদেব তুলা রাশিতে ঢুকছে সেপ্টেম্বরের 13 তারিখ। এটা মাথায় রাখবেন, ভালো করে মনে রাখবেন, নোট করে রাখবেন, কিন্তু বারবার বলছি সেপ্টেম্বরের 13 তারিখ থেকে থাকছে অক্টোবরের 27 তারিখ পর্যন্ত। অক্টোবরের 27, এই যে টাইম পিরিয়ডটা না, এই সময় মঙ্গলদেব কিন্তু আপনার তুলা রাশিতে চলে আসবে, আপনার নিজস্ব রাশিতে চলে আসবে। কি বললাম? 13 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 27, মার্ক করে রাখবেন। এই টাইমে মঙ্গলদেব আপনার লগ্নে ঢুকবে বা রাশিতে ঢুকবে, যার ফলস্বরূপ আপনার মাথা বেশ ভালো গরম হবে, লোকের সঙ্গে দেখবেন আপনার মানে হটটক খুব হবে, ঠিক আছে। এবং এইখান থেকে মঙ্গলদেব দৃষ্টিটা কোথায় দিচ্ছে দেখুন, 1 2 3 4 5 6 7 8, এইখানে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি এইখানে পড়ে গেল। এই দিক থেকে শনিদেবের 3rd দৃষ্টি এইখানে পড়ে গেল, তাহলে তৃতীয় এখানে দৃষ্টি পড়ছে, আর এর হচ্ছে অষ্টম দৃষ্টি। শনি মঙ্গল যখনই যোগ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা দুর্ঘটনা, পথ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু চলে আসছে। পথ দুর্ঘটনা একটা হওয়ার সম্ভাবনা কোথা থেকে কত, এই টাইমটাতে আপনারা সাবধানে বাইক চালাবেন, কানে মোবাইল রাখবেন না, হ্যাঁ মন দিয়ে গাড়ি চালাবেন, গাড়ি চালাতে জানলে কোনো চিন্তা ভাবনা করবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারেন্ট বা ইলেকট্রিসিটিতে যখন সুইচ বা হাত বা কোনো কিছু ইউজ করবেন একটু সাবধান এই টাইমটা অতি অবশ্যই নেবেন। কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। কাজে সাবধান হতেই হবে এই সময়টা, আমার হিসাব বলছে। কেন শনি আর মঙ্গল যখনই দৃষ্টি দেবে তখনই কোথায় দুর্ঘটনা হয়, রোড অ্যাক্সিডেন্ট, আর না হলে কি হতে পারে ইলেকট্রিক শক কিংবা আগুন। ইলেকট্রিক শকটা বেশি হওয়ার সম্ভাবনা, আর পথ দুর্ঘটনা, এই জায়গাগুলো আপনাকে একটু কনসাস হতে হবে। গ্যাস রাত্রিবেলায় অফ করে রাখছেন কিনা একটু খেয়াল রাখবেন। আগুনের কাছে কাজ করতে গেলে একটু দেখে শুনে কাজ করবেন। আর ইলেকট্রিক যখনই ভিজে হাতে হাত দেবেন না, এগুলো তো আপনাদের বলার কিছু নাই, তো তাও বলে দিচ্ছি এই সময়টা একটু মাথায় রেখে, জাস্ট 1 মাস 45 দিনের মতন ব্যাপার। 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর রাত্রি পর্যন্ত এই টাইম পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ভাইটাল, মানে আমার হিসাব অনুযায়ী কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তাহলে এই সময় আপনি সাবধানতা হবেন। প্রতিকার স্বরূপ কি করবেন আমি পরে এসে বলে দিচ্ছি, এবং সেই মন্ত্র যেটা জপ করব সেটা আপনার ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, ভালো করে ওটা পারলে এখন থেকেই জপ করুন, তাহলে ভালো কাজ পাবেন। তো যাই হোক এই সময় এই ঘটনাটা হবে, কিন্তু এই সময় আবার প্রত্যেকটা জিনিসে জানবেন নেগেটিভ আছে পজিটিভ আছে। তাহলে নেগেটিভ আমার যখন এইটা, পজিটিভটা কি, যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দারুণ একটা সময় এই 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর। যদি কোনো সার্ভিসের জন্য আপনারা দিচ্ছিলেন এই সময় দেখুন সাকসেস হবেন, কোনো পরীক্ষা দেবেন এই সময় সাকসেস হবেন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকে, কিন্তু ইলেকট্রিক্যাল নিয়ে যারা বিশেষ করে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড, ওই টাইমটা কিন্তু দারুণ অফার অনেক কিছু আসবে আপনাদের, ঠিক আছে। বেশ, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু ঘটনা ঘটতে চলেছে। আমাদের ইনকাম কিন্তু বাড়ছে, ইনকাম নিয়ে কোনো টেনশন নাই। হেলথ ভালো থাকছে, হেলথ নিয়ে কোনো চাপ নাই। হ্যাঁ, এইখানে একটু জিনিস একটা বলা হলো না, এই জায়গাটা আমার একটু বলে দিই। যেহেতু 4th হাউস 6th হাউসে চলে যাচ্ছে, যে মানে চলে গেছে, আপনারা মাঝে মধ্যে হয়তো বুকের যন্ত্রণা নিয়ে একটু আধটু ভুগতে হতে পারে,
সেগুলো এমন কিছু ব্যাপার না, ভয়ঙ্কর কিছু হবে না, হালকা ফুলকা হবে। তো সেগুলোকে একটু টেক কেয়ার নেবেন আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, তাহলে দেখবেন ওগুলোকে অতটা প্রবলেম হবে না। ঠিক আছে? তো যাই হোক, এই জায়গাটাকে একটু টেক কেয়ার নিতে হবে, অত ভয়ের কিছু কারণ নেই। কারণ থার্ড হাউসে 1 নম্বর রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি পড়ছে, আবার ফোর্থ হাউসটাও শনিতে যাচ্ছে, সেই কারণে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে নাকি। এইবার এইখানে যখন আমার দৃষ্টিটা পড়ছে, যেটা আমি বললাম 13ই সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর, এই টাইম পিরিয়ডে পায়ের দিকটা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে কোমর থেকে নিচের দিকে চোট আঘাত আসার সম্ভাবনা বেশি থাকছে। ঠিক আছে? কোমর থেকে নিচের দিকে, ঠিক আছে, সাবধানতা একটু অবলম্বন করতে হবে। বেশ, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেলাম। এবার আমরা চলে আসছি যে প্রতিকার স্বরূপ আমরা কি কি করতে পারি নাকি। তাহলে প্রতিকার দেখুন, প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন। নাম্বার 1, হনুমান চালিসা জপ। হনুমান চালিসা পাঠ করবেন রেগুলার। মঙ্গলবার দিনকে এবং শনিবার দুদিন অতি অবশ্যই নিরামিষ সেবন, অতি অবশ্যই নিরামিষ সেবন। সামনে শ্রাবণ মাস ঢুকে গেছে, যেহেতু এখন আপনারা প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে, ওম ত্রম্বকম যজামহে, ওই যে মন্ত্রটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া অন্য জায়গা থেকেও আপনারা কালেকশন করতে পারেন অতি অবশ্যই। তো যাই হোক, এইটাকে অতি অবশ্যই ডেলি 3 বার করে জপ করুন। হনুমান চালিসা 1 বার পাঠ করুন। শনিবার মঙ্গলবার দিনকে নিরামিষ খান, ঠিক আছে। আর শনিদেব বসেছে কোথায়? 6th হাউসে। 6th হাউসের ঘরের কাজ করুন, তাহলে শনিদেব প্রসন্ন হবে। তাহলে শনিদেব যখন প্রসন্ন হবে, যে জায়গায় দৃষ্টিগুলো দিচ্ছে শুভ দৃষ্টি হবে। কি কাজ করতে হবে? 6th হাউস আমাদের সেবা ঘর, লোকের সেবা করুন, মানুষের সেবার কাজে লাগুন, আপনার যতটা সমর্থ সেই অনুযায়ী মানুষকে হেল্প করুন, সেবা করুন। বিশেষ করে যারা মেডিকেল লাইনে আছেন তারা তো সেবা করছেন, আরো মন দিয়ে সেবাটা করুন। টিচারশিপ লাইনে যারা রয়েছেন তারা পড়াচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদের, একটা ভালো কাজ, একটা সেবামূলক কাজ। এই জায়গায় বাচ্চাদের আরো ভালো করে মন দিয়ে শেখাবার চেষ্টা করুন, যাতে ভালো শিখতে পারে। তাহলে এটা একটা সেবা কাজ। সেবা মানে আলাদা কিছু নয়, যেগুলো আপনারা যে কাজে আছেন, কেউ হয়তো পঞ্চায়েত বা বিডিও অফিসে কাজ করছেন, মানুষের সেবার কাজে আছেন, তাদের কাজগুলো করুন, কাউকে ঘোরাবেন না। যতটা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করুন, তাহলেই আপনাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। আপনার কর্মের জায়গাতেই আপনার সেবা লুকিয়ে আছে। সেই সেবাগুলো যেটা আমাদেরকে দিয়েছে ওপরওয়ালা, তো সেই কাজগুলোকে আমাদেরকে একটু মন দিয়ে ভালো করে করতে হবে। তাহলে আমার সেবা কাজটা হলো, তাহলে শনিদেব প্রসন্ন হলো, এই দৃষ্টিটা শুভ দৃষ্টি হলো। ভয়ঙ্কর কিছু হওয়ার আগে শনিদেব একবার ভাববে। সেই কারণেই আপনাদের বলে রাখছি যে এইগুলো করলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।